السلام عليكم ورحمة الله وبركاته. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের গুরুত্বপূর্ণ দিন সমূহের মধ্যে একটি দিন জুমার দিনে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদে আসা, আল্লাহর হুকুম পালন করার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া সুজুদ পেশ করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার বিশ্ব মুক্তির দূত নবী দু জাহান মরদুদুলার প্রিয় নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুপ্রিয় হাজিরিন, আজকে রমজানের 13 তারিখ, মার্চ মাসের 14 তারিখ এবং ফাল্গুন মাসের 29 তারিখ। আল্লাহ তাআলা আজকের এই দিনটি আমাদেরকে উপহার দিয়েছেন। এই উপহারকে নিজেদের জীবনের শ্রেষ্ঠ উপহার মনে করে আল্লাহর কাছে ক্ষমা মার্জনা চেয়ে ইহকালীন জীবনের কল্যাণ, পরকালীন জীবনের মুক্তির জন্য আজকের দিনটি হতে পারে আমার জীবনের শ্রেষ্ঠ একটি দিন। আজকে আমরা অনেক অবাধা, আজকে আমরা অনেক পিছিয়ে আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সুযোগ করে দিয়েছেন
এই মুহূর্তে আমরা মসজিদের আত্রাবে আছি, মসজিদে আছি। এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। এখনো যারা পথে মসজিদে আসার অবস্থায় আছেন, এটাও নিয়ামত। আর যারা এখন সুযোগ হয় নাই তৈরি হব, মসজিদে আসবো এই চিন্তা করে এখনো যারা ঘরে আছে, তাদের জন্য আজকে এখান থেকে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই নেই। আল্লাহ তাআলা সবাইকে সুযোগ দেন না। আল্লাহ তাআলা সবাইকে কি দেন না? কথা বলবেন। আল্লাহ তাআলা সবাইকে কি দেন না? সুযোগ দেন না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে নির্বাচন করেছেন, সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা ভালোবেসেছেন বিদায় আমরা এই সময়ে কোথায় এসেছি? মসজিদে এসেছি। এই মসজিদে আসার পিছনে আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ একটা ভালোবাসা আমার জন্য আছে। তাই আমি কি করেছি? এই মসজিদে যথাসময়ে আসার সুযোগ পেয়েছি। দেখেন, আমার মতো আপনার মতো অনেকগুলো মানুষ এই মুহূর্তে হসপিটালে আছে কি নাই? আছে কিনা? আছে। আবার আমার মতো আপনার মতো কিছু মানুষ এই মুহূর্তে দুনিয়াবি চিন্তা চেতনা নিয়ে ব্যবসা বাণিজ্য এবং দুনিয়াবি আরো অসংখ্য কাজ আছে, যেটা সাংসারিক হতে পারে, যেটা নিজের ব্যস্ততা হতে পারে, কর্মপরিধি বৃদ্ধি থাকার কারণে নানা রকমের জটিলতা থাকতে পারে। সেই জটিলতাই পরে এখন অনেকে তাদের কর্মস্থলে আছে। ওই যে মানুষগুলো কর্মস্থলে আছে, যে মানুষগুলো গাফেল হিসেবে এখনো সময় বসায় উঠায় প্রস্তুতি নাই, ওদের সাথে আর আমাদের সাথে পার্থক্য আছে কি নাই? পার্থক্য আছে। পার্থক্য কোথায় জানেন? পার্থক্য হচ্ছে ওই জায়গায় যে আল্লাহ তাআলা আমাকে আজকের এই হজের দিনে, কিসের দিনে? কথা বলবেন, কিসের দিনে? হজের দিন। কিসের দিন? হজের দিনে। এখানে বিনা পয়সায়, কোন প্রকারের শ্রম নাই, কোন প্রকারের টাকা পয়সা খরচ নাই, কোন প্রকারের পেরেশানি নেই। তারপরে গাড়ি ঘোড়ার ব্যস্ততা নাই, টোটাল ব্যস্ততা থেকে মুক্ত রেখে এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হজের সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের ভাগ্যলিপিতে একটা একটা করে মাকবুল হজ লিপিবদ্ধ করে দেন। আমরা বলি আমিন, হৃদয় থেকে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আজকে বেশ কিছু বিষয়ে আলোচনা করব। সেখান থেকে কিছু বিষয় আমরা গত জুমায় আলোচনা রেখেছি, যেটার পরিপূর্ণতা আমরা দিতে পারিনি। সে বিষয়গুলো আগে নিয়ে আসবো, তারপর আমাদের সামনের বিষয়গুলো ইনশাআল্লাহ আলোচনা করব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ তাআলার কাছে সাহায্য, সহযোগিতা, ভালোবাসা, করুণা সবকিছু চেয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা যেন এমন কিছু বলার সুযোগ করে দেন যেটার মাধ্যমে আমি, আপনি, আমরা যারা আজকে মসজিদে আসবো সবার যেন ইহকালে এবং পরকালের কল্যাণ হয়। আমিন। আমরা গত জুমায় যেখানে আলোচনা শেষ করেছি সেখান থেকে শুরু করি। এই রমজান মাস আল্লাহ তাআলা কেন দিয়েছেন, এখানের মধ্যে আরো কিছু কথা, আরো কিছু বুঝার বিষয় আমাদের আছে। সেখান থেকে আল্লাহ তাআলা সূরা বাকারা 185 নম্বর আয়াতে আমাকে আপনাকে আল্লাহ তাআলা বাকি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা সূরা বাকারা 185 নং আয়াতে বলছেন, শাহরু রমাদান, এই রমজান মাস, আল্লাযী যা
উনজিলা ফীহিল কুরআন, এটা এমন একটা মাস যেই মাসে উনজিলা অবতীর্ণ হয়েছে, অবতীর্ণ করা হয়েছে কি আল কুরআন, কোরআনকে, ফীহি মানে এই মাসের ভিতরে, এই মাসের মধ্যে আল্লাহ তাআলা এই মাসে কোরআনকে কি করেছেন? নাজিল করেছেন। কিসের জন্য? হুদাল লিন্নাস, মানুষের হিদায়াতের জন্য। মানুষ কারা? আমরাই, আমাদের হিদায়াতের জন্য। ওয়া বায়িনাতিন মিনাল হুদা, বায়িনাত, বায়িনাতের বহু বচন। বায়িনাতের শব্দের অর্থ হচ্ছে দলিল, বায়িনাতের শব্দের অর্থ হচ্ছে দলিল, আইন। এটা হচ্ছে দলিল কিসের? হুদা, হেদায়েতের একটি দলিল। ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ভালো মন্দ, সৎ অসৎ, যে দিকটি মানুষ এবং মানবীয় কল্যাণে, সেই দিকের জন্য এই কোরআনটা হচ্ছে দলিল। এই কোরআনটা কি? দলিল। আর এই দলিলগুলো থেকে আমি ভালো মন্দ, খারাপ, সৎ অসৎ, এই দিকগুলোর পার্থক্য সৃষ্টি করার জন্য যে অবকাঠামোর প্রয়োজন, যে দলিলগুলোর প্রয়োজন, যে সমস্ত আইন কানুনগুলোর প্রয়োজন, এই কোরআন সেই আইন কানুনের মাধ্যমে টোটাল ইসলাম এবং ইসলামের বিপরীতের যত কাজ আছে সমস্ত কিছুর মধ্যে কি করে দেয়? পার্থক্য নিরূপণ করে দেয়। আসেন এবার এই কোরআন আমাদেরকে রমজানে নাযিল হয়েছে হেদায়েতের দলিল হিসাবে, এবং ভালো মন্দ, ইসলাম এবং ইসলাম বহির্ভূত যতগুলো কাজ আছে এই কাজগুলোর মাঝে পার্থক্য সৃষ্টি করে দেয়। এরপরে কোরআন কি? এই কোরআন আমাকে এমন কিছু কাজের দিকে নির্দেশন করবে, এমন কিছু কাজের দিকে আমাকে সুযোগ করে দেবে, যে কাজগুলো আমার জন্য ইহকালীন পরকালীন মৃত্যুর ব্যবস্থা করে দেবে। তার মধ্যে একটি হচ্ছে রমজান। একটি কি? রমজান। এই রমজানের রোজা। সুপ্রিয় হাজিরিন, এই রমজানের রোজা যারা রাখবে তাদের বিষয়ে আমরা কিছু কথা গত জুমায় বলেছিলাম। এবার আসুন, এই রমজান আমাদেরকে কোন কোন বিষয়গুলো উপহার দিবে? قال النبي صلى الله عليه وسلم أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরুল মাগফিরাতি ওয়ার রাহমা, এই শাহরুল রমাদান, এই রমজান মাস, শাহরুল মাগফিরা, ক্ষমার মাস। কিসের মাস? ক্ষমার মাস। ওয়ার রাহমা, করুণার মাস, দয়ার মাস। ওয়াল ইতক মিনান নার, এবং এটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির মাস। কিসের থেকে মুক্তির মাস? জাহান্নাম থেকে মুক্তির মাস। তাহলে শাহরুল মাগফিরা ওয়ার রাহমাতি ওয়াল ইতক মিনান নার, এটা হচ্ছে আমাকে আপনাকে আল্লাহ তাআলার ক্ষমা পাইয়ে দিবে, রহমতগুলো পেয়ে দিবে, এরপরে জাহান্নাম থেকে আমাকে আপনাকে মুক্ত করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালুহু রাহমাত, এর প্রথম 10 দিন হচ্ছে রহমতের। প্রথম 10 দিন কিসের? রহমতের। যে বিষয়টুকু আমরা জানি, আমরা বলেছিলাম। এরপরে ওয়াউসাতুহু, এর মধ্যে যে 10টা দিন আছে, অর্থাৎ 11 থেকে 20তম দিন, এটা হচ্ছে মাগফিরা, ক্ষমার মাস, ক্ষমার সময়। তাহলে আমরা এখন রমজানের কোন স্টেপে আছি? কোন স্টেপে আছি? ক্ষমার স্টেপে আছি, মাগফিরাতের স্টেপে আছি। আজকে কত রমজান?
13ই রমজান আমাদের কাছ থেকে রহমতের 10 দিন চলে গেছে, মাগফিরাতের 10 দিন এখন কি করছে, চলছে। তাহলে আল্লাহ তাআলা এই 10 দিন আমাদেরকে কি করবেন, ক্ষমা করবেন। এই 10 দিন আমাদেরকে কি করবেন, ক্ষমা করবেন। ওয়াখিরুহু, এবং এর শেষ 10 দিন হচ্ছে ইকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি। কিসে শেষ 10 দিন, কিসে, জাহান্নাম থেকে মুক্তি। তাহলে আমাদের কাছে ক্ষমার 10 দিনের আরো 7টা দিন বাকি আছে, জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করার আরো 10টা দিন বাকি আছে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সর্ব অবস্থান থেকে রহমত, মাগফিরাত, নাজাত পেয়ে আল্লাহ তাআলার মাকবুল বান্দাদের মধ্যে শামিল করে দেন। আমরা বলি আমিন। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, قال النبي صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون يوم القيامة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্না ফিল জান্নাতি বাবা, যেই ব্যক্তি এই রমজানের রহমত, বরকত, মাগফিরাত পেল তার জন্য আল্লাহ রাসূল সুসংবাদ দিচ্ছেন, ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতের মধ্যে একটি দরজা আছে, জান্নাতের একটি কি আছে, দরজা আছে। ইউকালু লাহুর রায়্যান, সেই দরজায় একজন ফেরেশতা আছেন, তাকে বলা হয় রায়্যান। কি নাম, রায়্যান। একটা দরজা আছে, সেই দরজার মধ্যে একজন দারওয়ান আছেন। সেই রায়্যান নামক দারওয়ান বলতে থাকবে, ইয়াদখুলু মিনহু সায়িমুনা ইয়াওমাল কিয়ামাহ, অথবা সেই দরজার নাম হচ্ছে রায়্যান, যেখানে লেখা থাকবে এখানে ইয়াদখুলু, এখানে প্রবেশ করবে as-সায়িমুন, এই দরজা দিয়ে রোজাদাররা প্রবেশ করবে ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন। তাহলে কিয়ামতের দিন রমজানের রোজা যারা পরিপূর্ণভাবে রেখেছেন এবং রমজানের রোজা যারা রেখে রহমত, মাগফিরাত, নাজাত যারা অর্জন করে নিয়েছেন, তারা জান্নাতের এমন একটি দরজা দিয়ে প্রবেশ করবেন, যে দরজা শুধুমাত্র কাদের জন্য বরাদ্দ, রোজাদারদের জন্য বরাদ্দ। কাদের জন্য, রোজাদারদের জন্য। আল্লাহ তাআলা যেন সেই দরজায় আমাদেরকে পূরিত করেন, আমরা বলি আমিন। এরপরে আরেকটি কথা গত জুমায় আমরা অল্প করে বলেছিলাম, হাদিসটি এবার শুনুন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিস-সাইমি 'ইনদা ফিত্রিহি দাওয়াতুন লা তুরাদ্দু, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিস-সাইমি, নিশ্চয়ই রোজাদার যারা তাদের জন্য রয়েছে ইন্না ফিত্রিহি, এমন একটা সময় যে ইফতারে দাওয়াতুল লা তুরাদ্দু, যে দোয়াটা ফেরত দেওয়া হয় না, যে দোয়াটা কি দেওয়া হয় না, ফেরত দেওয়া হয় না, তার জন্য এমন একটা সময় আছে যেটার নাম কি, ইফতারের সময়। ইনদা ফিত্রিহি, কোন সময়, ইফতারের সময়। দাওয়াতুল লা তুরাদ্দু, যেখানে যা দোয়া করা হবে সেই দোয়া ফেরত দেওয়া হবে না। কোন সময়ে, কথা বলবেন, কোন সময়ে, ইফতারের সময়ে। কোন সময়ে, কি করলে, দোয়া করলে, কি করলে, দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলা কি করেন না, ফেরত দেন না। সেই দোয়া আল্লাহ তাআলা কি দেন না, ফেরত দেন না। আমরা যারা মুরব্বীরা বারান্দায় বসে আছি, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমাদের ভিতরে এখনো জায়গা খালি আছে, আমরা ভিতরে চলে আসি। বারান্দার চাইতে ভিতরে অনেক বেশি সওয়াব আপনাদের জন্য, এবং কথাগুলো বুঝতে আপনাদের সহজ হবে। তাহলে রোজাদারদের জন্য কোন সময়টাতে দোয়া ফেরত দেওয়া হয় না, কোন সময়টাতে, ইফতারে
সময়টাতে ব্যাপারে আপনারা খুব কথা বলা লাগবে। এতগুলো মানুষ আপনারা কথা বললে অন্তত এই মসজিদটাতে একটা আওয়াজ হবে, এবং আওয়াজই হচ্ছে না। কথা যদি আপনাদের কাছ থেকে না আসে, কথাগুলো আমার কাছ থেকেও যথাযথভাবে আসবে না। এরপরে আরেকটি বিষয় আমরা বলেছিলাম যে দানের বিষয়। কিসের বিষয়? দানের বিষয় বলেছিলাম। রমজান মাস এমন একটি সময়, যে সময়টা হচ্ছে দানের মাস। এই দানের বিষয়ে যদি আপনাদেরকে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে বলি, এই রমজান মাসে আমি সারাটা বছর কি দান করেছি না করেছি আমার হয়তো খেয়াল আছে কি নাই, কম করেছি বা বেশ করেছি, কিন্তু সারা বছরে যে দানগুলো করেছি, ওই দানগুলো যা করেছি এর মধ্যে কিছু কমতি থাকতে পারে, ঘাটতি থাকতে পারে। আমি বারবার বলি, এই রমজানটা দেওয়া হয়েছে আমাদের আমলের ঘাটতি পূরণ করার জন্য। কিসের ঘাটতি পূরণ করার জন্য? আমলের ঘাটতি পূরণ করার জন্য। তাহলে আমাদের কি আমলের ঘাটতি আছে কি নাই? আমলের ঘাটতি আমাদের আছে কি নাই? আছে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের প্রতিটা স্থানে আমলের ঘাটতি আছে। আমরা তো খুব নগণ্য আমল করি, খুব স্বল্প আমল করি, কিন্তু এই রমজানটা আমাদের আমলগুলোকে বাড়ানোর জন্য, ঘাটতিগুলো পূরণ করার জন্য দেওয়া হয়েছে। তাহলে আমরা যারা সামর্থ্যবান আছি, আমাদের উচিত কি করা? যথাসম্ভব গোপনে প্রকাশ্যে, তাদেরকে যেখানে সুযোগ হয় কিছু না কিছু টাকা, কিছু না কিছু খাদ্য কি করা দান করা। এতে করে যেই ব্যক্তির রুহে একজন বোকা মানুষ, একজন তৃষ্ণার্ত মানুষ পানির পিপাসায় ছটফট করে, আপনি নিজেকে চিন্তা করেন, আপনি নিজে তৃষ্ণার্ত, এমন একটা জায়গায় গেছেন, আপনার কাছে টাকাও নেই এক গ্লাস পানি কিনে খাবেন। ওই সময় যদি আপনার জন্য এক গ্লাস কেউ শরবত কিনে দেন, আপনাকে কেউ যদি এক গ্লাস শরবত, ঠান্ডা পানি দেন, আপনি খেয়ে কেমন তৃপ্তি পাবেন? আপনার হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে না? আপনার হৃদয়টা যেভাবে শীতল হয়েছে, তার চাইতে 1000 গুণ বেশি শীতল আল্লাহ তাআলা যেই ব্যক্তি আপনাকে পানি দিয়েছেন, তার আমলনামা, তার হৃদয়কে, তার অবস্থানকে শীতল করবেন। সুবহানাল্লাহ। এই রমজান মাসে কোন অভিজ্ঞ মানুষকে, কোন গরিব মিসকিন অসহায় মানুষকে, পথচারীকে যদি সাহায্য, সহযোগিতা, ভালোবাসার নিদর্শন প্রদর্শন করেন, তাহলে এটা আপনার জন্য কি গুনাহ হবে বলতে পারবেন না। আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা বাকারার মধ্যে বলতেছেন, মাসালুল্লাযীনা ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل 100 حبة। আল্লাহ তাআলা সূরা বাকারা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। মাসাল মানে উদাহরণ। আমরা যে উদাহরণ বলি, আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন কাদের? আল্লাযীনা, যারা ইউনফিকুনা ব্যয় করে, আমওয়ালাহুম তাদের সম্পদগুলোকে, ফি সাবিলিল্লাহ আল্লাহ তাআলার রাস্তায়, কামাসালি তাদের উদাহরণ হচ্ছে আনবাতাত 7 সানাবিলা ফি কুল্লি 100 হাব্বা। এখানে আল্লাহ তাআলা একটা উদাহরণ দিয়েছেন ফসলে, যে একটা ফসলের একটা বিচি আছে, ওই বিচিটাকে রোপণ করার ফলে একটা বিচি থেকে একটা গাছ হয়েছে, সেই গাছের মধ্যে 7 সানাবিলা 7টা ঢাল হয়েছে, ফি কুল্লি সুনবুলাতিন 100 হাব্বা, প্রতিটা ঢালের মধ্যে 100 করে ফল হলো। তাহলে বিচি কয়টা রোপণ করেছি? একটা বিচি রোপণ করেছি, সে একটা বিচির 7টা ডাল হলো, 7টা ডালের প্রতিটা ডালে 100 করে ফল হলো। আল্লাহ তাআলা বলছেন যে 1 টাকা দান করে তার অবস্থা হচ্ছে এই ধরনের। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা,
এটা তো একটা থেকে 700টা বলেছেন। এরপর আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের অংশে বলছেন আল্লাহ নিজে নিজের শপথ দিয়ে বলছেন ইউদাইফু লিমান ইয়াশা, যার অন্তর পরিষ্কার, যার হৃদয়ে ঈমান আছে, আল্লাহ তাআলা তাকে দেখেন ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা তাকে এর চাইতে 1000 গুণে বৃদ্ধি করে দেন। বলি সুবহানাল্লাহ। 700কে 1000-এ বৃদ্ধি করলে আল্লাহ তাআলার ধনের কোনো কমতি হবে? কোটিতে রূপান্তর করলে কোনো কমতি হবে না। আল্লাহ তাআলা বলছেন ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে, চাইলে অন্তর, ঈমান, হালত, অবস্থান বুঝে এর চাইতে 1000 কোটি গুণ বৃদ্ধি করে দিতে পারি। ওয়াল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ তাআলা কতটুকু বৃদ্ধি করবেন প্রশস্তকারী, এবং তিনি সর্বজ্ঞানে জ্ঞাত যে তাকে কতটুকু বৃদ্ধি করলে সে সন্তুষ্ট হবে। তার সন্তুষ্টিকে 1000 কোটি গুণ বৃদ্ধি করলে যতটুকু সন্তুষ্ট হবে সেই সন্তুষ্টিকে ছাড়িয়ে যাবে আল্লাহ তাআলার প্রশস্ততা, আল্লাহ তাআলার নাম। এই জন্য বাবারা ভাইরা, আমরা যত সম্ভব কি করব? আমাদের অবস্থান থেকে দানগুলো করবো ইনশাআল্লাহ। এরপরে আজকে আলোচনার আরো দুটি বিষয় আছে। একটি বিষয় হচ্ছে ইতিকাফ সম্পর্কে বেশ কিছু হাদিস, আজকের যেহেতু আলোচনা ইতিকাফ নিয়ে বেশ কিছু হাদিস আছে। আমি শুধু হাদিসগুলো আপনাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি, যেহেতু আমাদের কথা বাড়ানোর সুযোগ নাই, এজন্য শুধু আপনাদেরকে হাদিসগুলো শোনাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন। عن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله ثم يعتكف أزواجه من بعده। এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফের। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। হাত্তা তাওয়াফাহুল্লাহ, যতদিন আল্লাহ রাসূল জীবিত ছিলেন। যতদিন আল্লাহ রাসূল কি ছিলেন? কথা বলবেন। আল্লাহ রাসূল যতদিন কি ছিলেন? জীবিত ছিলেন। যতবার রমজান পেয়েছেন ততবার আল্লাহ রাসূল রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। এরপরে সুম্মা ইতিকাফা আজওয়াজুহু মিন বাদিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যারা ছিলেন, উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, তারাও এই রমজানের শেষ দশকে কি করেছেন? ইতিকাফ করেছেন। তার মানে পুরুষের ইতিকাফ করা যাবে, মহিলাও ইতিকাফ করা যাবে। এবার আসুন এই ইতিকাফ থেকে কয়েকটা মাসালা আপনাদেরকে বলি, কিছু আপনাদেরকে উদাহরণ পেশ করি। ইতিকাফ পুরুষের কিভাবে, মহিলার কিভাবে? পুরুষের জন্য ইতিকাফ হলো মসজিদে, মহিলাদের জন্য ইতিকাফ হলো ঘরের নির্দিষ্ট জায়গায়। ইতিকাফ কয় ধরনের? ইতিকাফের ধরন ভেদে আমরা 3 ধরনের ইতিকাফ পাই। একটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ, আরেকটা হচ্ছে সুন্নাত ইতিকাফ, আরেকটা হচ্ছে নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ কি? কেউ যদি মানত করে থাকেন, নিয়ত করে থাকেন যে আমার এই কাজটা হলে আমি ইতিকাফ করব, অথবা মানত করে থাকেন আমি আগামী বছর এই বছর ইতিকাফ করব, তখন সেটা আপনার উপরে ওয়াজিব হয়ে যায়। এইটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ, মান্নতের ইতিকাফ। এবার আসুন সুন্নাত কি? সুন্নাত ইতিকাফ হচ্ছে স্বাভাবিকভাবে রমজানের শেষ দশকে যে ইতিকাফ করে থাকি, এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। এটা কোন ধরনের ইতিকাফ? সুন্নাতে মুআক্কাদা। এটা হচ্ছে সর্বসাধারণের জন্য অবমুক্ত। এরপর হচ্ছে নফল ইতিকাফ। নফল ইতিকাফ কি? এই রমজান ছাড়াও অন্য কোনো সময়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য মসজিদে অবস্থান করা, এটা হচ্ছে নফল ইতিকাফ। আসেন এবার ইতিকাফের সময় কতটুকু? ইতিকাফের সময়
এক মুহূর্ত থেকে 10 দিন কিংবা তারও বেশি। আপনি প্রতিদিন যে মসজিদে আসেন, এই মসজিদে আসার সময় যদি আপনি নিয়ত করেন আমি মসজিদে যাচ্ছি, মসজিদের সামনে এসে আপনি যদি নিয়ত করেন আমি এই মুহূর্ত থেকে মসজিদে প্রবেশ করছি, এবং মসজিদ থেকে বের হওয়া পর্যন্ত এই সময়টা মসজিদে অবস্থান করব, কথা বলবো না, কারোর সাথে দুনিয়াতে আলাপ আলোচনা করব না, এবং ইতিকাফের নিয়ত করলাম, এটা আপনার জন্য ইতিকাফ, এটা আপনার জন্য কি ইতিকাফ। তাহলে প্রতিটা ওয়াক্ত ইতিকাফের সুযোগ আছে কি নাই? কথা বলবেন। আমরা যে প্রতিদিন নামাজে আসি, প্রতি ওয়াক্ত ইতিকাফ করার সুযোগ আছে কি নাই? আছে কি নাই? আমরা ইতিকাফ করতে পারি কি পারি না? পারি না। তাহলে আমরা যখন মসজিদে আসব, যেই মুহূর্ত থেকে মসজিদে প্রবেশ করব, সেই মুহূর্ত থেকে আমরা নিয়ত করব কারোর সাথে কথা বলবো না, যতক্ষণ থাকবো চুপচাপ জিকিরে অবিরত থাকবো। নামাজ শেষে যখন আমার বের হওয়ার প্রয়োজন হয় তখন বের হয়ে যাব। এই মুহূর্ত আপনার জন্য পুরাটা ইতিকাফের অন্তর্ভুক্ত হয়ে যাবে যদি নিয়ত করেন। এ হচ্ছে ইতিকাফের একটা ধরন। দ্বিতীয় ধরন ইতিকাফ একদিনের জন্য। কয় দিনের জন্য? একদিনের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একদিন রমজানের শেষ দশকের যে কোনো একটা দিন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, লাইলাতুল কদরকে পাওয়ার জন্য ইতিকাফকে নিজের জন্য করে নেয়, মসজিদ থেকে নিজের জন্য করে নেয়, সে যদি ইতিকাফটা পরিপূর্ণ করতে পারে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতে যদি মানুষ হিসেবে আল্লাহ তাআলা তাকে গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। কালকে দুপুরে বলবো। এর চাইতে বড় সুযোগ আমাদের জন্য আর হতে পারে কিনা? তাহলে রমজানের শেষ দশকে অন্তত একদিন ইতিকাফ করা লাগবে আমাদের। কয়দিন? পারবো তো ইনশাআল্লাহ? একদিনের ইতিকাফ চাই আপনাদের কাছ থেকে। যাদের সর্বোচ্চ কর্মব্যস্ততা আছে তাদের জন্য একদিন, তাদের জন্য কয়দিন? এরপরে আছেন যারা তাদের চাইতে আরেকটু রিলেবল আছেন, রিল্যাক্সে আছেন, তারা কমপক্ষে 3 দিনে ইতিকাফ করবেন। কয়দিন? এই মসজিদে কয়দিন? কথা বলবেন কয়দিন? ঘোষণা শুনবেন। 3 দিন যে ব্যক্তি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য নবীর আদর্শ মোতাবেক ইতিকাফ করলো, আর সে এই 3 দিনের মধ্যে যদি লাইলাতুল কদর পায় নিশ্চিত জান্নাতে। লাইলাতুল কদর কে পাবে? লাইলাতুল কদর ওই ব্যক্তি পাবে যেই ব্যক্তি তার ঈমানের পরিপূর্ণতার স্বাদ পেয়েছে, আল্লাহ তাআলা যাকে ঈমানের স্বাদ দিয়েছেন সেই ব্যক্তি তো পাবে। এর অন্যথায় কেউ কি লাইলাতুল কদর পাওয়ার সুযোগ আছে? নাই। তবে চেষ্টা যে ব্যক্তি করবে সেই লাইলাতুল কদর পাবে। অতএব যেই ব্যক্তির কপালে লাইলাতুল কদর নসিব হবে সেই ব্যক্তি তো জান্নাতি। আল্লাহ তাআলা তাকে তো জান্নাতের মেহমান বানাবেন। সন্দেহ আছে? সন্দেহ আছে? যাদের সন্দেহ আছে তাদের ব্যাপারে আমার কোনো কথা নাই। তাহলে এরপর আমরা কয় দিনের ইতিকাফ দিলাম? 3 দিন। এরপর 5 দিন। কমপক্ষে আমরা যারা আরেকটু সুযোগ আছে করার জন্য কমপক্ষে আমরা 5টা দিন অন্তত শেষ 5 দিনে ইতিকাফ করবো। কোন 5 দিন? শেষ 5 দিন অন্তত কি করবো? ইতিকাফ করবো। আরো যাদের সুযোগ আছে কমপক্ষে 7টা দিন আমরা ইতিকাফ করবো। কয়টা দিন? 7 দিন। আর যদি যাদের সুযোগ হয় এবং যাদেরকে আল্লাহ তাআলা সুযোগ করে দেন, ইতিকাফ সবার কপালে জুটে না, আল্লাহ তাআলা যাদেরকে সুযোগ করে দেন তারাই একমাত্র এই লাইলাতুল কদর পাওয়ার জন্য ইতিকাফ করে। তাহলে সর্বোচ্চ এখানে রমজানে কতদিন? 10 দিন। কতদিন? 10 দিন। এবার এই ইতিকাফ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনুন। নবী করিম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মা তাওয়াত্তানা রাজুলুন মুসলিমুল মাসজিদ লিস-সালাতি ওয়ায-যিকরি, মসজিদ প্রতিটা মুসলমানের পুরুষের জন্য মসজিদে আসাটা তাওয়াত্তুনু আই লাযিমুন আলাইহি, তার উপর লাযিম আবশ্যক,
মসজিদকে আঁকড়ে ধরা, লিসসালাতি ওয়াল যিকরি, নামাজ এবং জিকিরের জন্য ইতিকাফ করা। তাহলে কি হবে? ইল্লা তাবাশশাল্লাহু লাহু, এতে করে সে ব্যক্তি যখন মসজিদে আল্লাহ তাআলার জিকির এবং নামাজের জন্য আসে, এতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান। কেমন? কামা ইয়াতাবাশশাশু আহলুল গায়বি বিগায়বিহিম ইযা কদিমা আলাইহিম, যখন কোন মৃত ব্যক্তি, আমার বাবা, আমার মা, সম্মানিত হাজিরিন, মসজিদের জন্য কালেকশন চলছে, আপনারা আপনাদের অবস্থান থেকে মসজিদের জন্য যে যতটুকু পারেন সহযোগিতা করুন এবং কথাগুলি ভালোভাবে শুনুন। আল্লাহ রাসূল বলতেছেন, কোন ব্যক্তি যদি তার প্রিয় মা এবং বাবাকে এবং তার প্রিয় সন্তানকে হারানোর পরে অথবা মৃত্যুবরণ করার পরে তারা যেভাবে হারিয়ে যায়, এই হারানো মানুষ কোন মানুষের কাছে যখন ফিরে আসে, এই আসার পরে ওই মানুষ যেভাবে সন্তুষ্ট হয়, যেভাবে আনন্দ পায়, আল্লাহ তাআলা কোন ব্যক্তি যদি কোন মুসলমান পুরুষ আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য মসজিদটাকে লাজিম করে নাই, নামাজের জন্য, জিকিরের জন্য, আল্লাহ তাআলা এরকম খুশি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। খুশির মাত্রাটা বুঝেছেন? আপনারা যারা মা বাবাকে হারিয়েছেন, এখন যদি আপনাদের ঘরে এখন গিয়ে দেখেন আপনার বাবা এবং মা অত্যন্ত হৃষ্টপুষ্টতার সহিত, সুস্থতার সহিত আপনার ঘরে অবস্থান করছেন, আপনি মনে হয় খুব বেজার হবেন, কেমন সন্তুষ্ট হবেন। কিন্তু আপনার ছোট্ট একটা সন্তান মারা গেল, ওই সন্তানটা মারা যাওয়ার এই কয়েক বছর পরে আবার আপনার বাসায় ফিরে আসলো, আপনার কাছে খুব খারাপ লাগবে, খুব খারাপ লাগবে। আনন্দ হবে না আনন্দে আত্মহারা হবেন? আনন্দে আত্মহারা হবেন। আল্লাহ তাআলা বলছেন, কোন ব্যক্তি যদি নিজের জন্য মসজিদটাকে নামাজের এবং জিকিরের জন্য লাজিম করে নাই এই রমজানের শেষ দশকে, আমি তার প্রতি ওইরূপ সন্তুষ্ট হই যেরূপ তার হারানো ব্যক্তি তার কাছে ফিরে আসে, সে যেমন সন্তুষ্ট হয়, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি এরকম সন্তুষ্ট হয়ে যাই। বলি সুবহানাল্লাহ। এভাবে অনেকগুলো হাদিস, প্রায় 6টা-7টা হাদিস আছে লাইলাতুল কদর পাওয়ার বিষয়ে। এই শেষ দশক সবচেয়ে গুরুত্বপূর্ণ রজনী। ইনশাআল্লাহ, যেহেতু আগামী শুক্রবার আমাদের 20 তারিখ 20 রমজান করছে, শুক্রবার, আগামী শুক্রবার আসরের নামাজের পরে আমরা যার যার ইতিকাফ গ্রহণ করবো ইনশাআল্লাহ। যার যার কি গ্রহণ করবো? ইতিকাফ গ্রহণ করবো আগামী শুক্রবার 20 রমজান। আগামী শুক্রবার 20 রমজান যারা আমরা ইতিকাফ করার জন্য নিয়ত করেছি কিন্তু এখনো করার চেষ্টা করতেছি, আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে আগামী 20 রমজান শুক্রবার আসর নামাজের পরে আপনারা আসর নামাজ পড়ার সময় বাসা থেকে বিদায় নিয়ে জিনিসপত্র নিয়ে এখানে চলে আসবেন ইনশাআল্লাহ, এবং আসার সময় নিয়ত করবেন যে আমি আল্লাহ তাআলা তোমাকে সন্তুষ্ট করার জন্য, লাইলাতুল কদরকে পাওয়ার জন্য, আমার জীবনের যাবতীয় গুনাহগুলোকে মোচন করে তোমার প্রকৃত বান্দাদের মধ্যে শামিল হওয়ার জন্য আমি তোমার পথে, তোমার ঘরে চলে যাচ্ছি। আল্লাহ আমার পক্ষ থেকে এই একটা কাজকে কবুল করে নিও। আর একটা সমাজের একজন মানুষ যদি ইতিকাফ করে, আর সে যদি সত্যিকার অর্থে ইতিকাফী হয়ে থাকেন, আল্লাহর মাকবুল হয়ে থাকেন, এতে করে ওই মসজিদের, ওই সমাজের সমস্ত মানুষের নাজাতের উসিলা হয়ে যান। বলি সুবহানাল্লাহ। তো আমরা নিজেরা যেমন ভাগ্যবান হওয়া দরকার, অন্যদেরকে ভাগ্যবান করার জন্য আমরা নিজেরা ইতিকাফ করা দরকার। তাহলে আমি যেমন নিজে লাভবান হব, সমাজ লাভবান হবে। সম্মানিত হাজিরিন, এরপরে সর্বশেষ বিষয় হচ্ছে বর্তমান প্রেক্ষাপট নিয়ে। যেহেতু বিষয়টি আমাদেরকে খুবই চিন্তায় ফেলেছে, এজন্য এই বিষয়টি না বললে হক আদায় হবে না বিধায় আমাদের আলোচনার বিষয়কে সংক্ষেপ করে 5-7টা মিনিটের জন্য আলোচনাকে আপনাদেরকে বাস্তবিক ফিল্ডে প্রেক্ষাপটে নিয়ে আসার চেষ্টা করছি। সে বিষয়টি হলো, আল্লাহ রাসূলের হাদিস দিয়ে আগে শুরু করি।
قال النبي صلى الله عليه وسلم يا أمة محمد আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এভাবে সমাবেশে কথা বলছেন হে আমার উম্মত, ওয়াল্লাহ আমার জীবন যার হাতে, আমার মরণ যার হাতে, আমি যার কাছ থেকে রিসালাত প্রাপ্ত হয়েছি, এই কোরআন প্রাপ্ত হয়েছি, সে আল্লাহর শপথ করে বলছি, মা মিন আহাদিন আগাইরু মিনাল্লাহ, আল্লাহ তাআলার চাইতে অধিক সম্মান আত্মমর্যাদা ওদের কেউ কি আছে? কোন বিষয়ে? আইন ইয়াজনিয়া আবদুহু আও তাজনিয়া আমাতাহু, যে কোন একজন মুসলমান সে ব্যভিচারে জেনায় লিপ্ত হল, কিংবা কোন একজন নারী ব্যভিচারে জেনায় লিপ্ত হল, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে জঘন্য মর্যাদা হানিকর, আল্লাহর আত্মসম্মান বলে আল্লাহর মর্যাদায় সবচেয়ে বড় আঘাতকারী একটি বিষয় হল এই ইঙ্গিত গর্হিত কাজ নিজে জড়ানো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস শুনি, মা যাহারা রিবা ওয়া যিনা ফি ক্বরিয়াতিন ইল্লা আযিনা আল্লাহু বিইহলাইহা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা যাহারা রিবা ওয়া যিনা, যদি কোন সমাজে সুদ ঘুষের প্রকাশ্য প্রচলন শুরু হয়ে যায়, ওয়া যিনা এবং ব্যভিচারের বিষয়গুলো যখন মানুষের কাছে প্রকাশ হয়ে যায়, প্রকাশ্য চলতে থাকে, ইল্লা আযিনাল্লাহ, তখন আল্লাহ তাআলা ওই সমাজে, ওই গ্রামে, ওই দেশের মধ্যে যে ফেরেশতাগুলো নিয়োজিত রেখেছেন মানবের কল্যাণে, সেই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আদেশ করেন বিহিলাতিহা, ওই সমাজটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। নাউযু বিল্লাহ। আরেকটি হাদিসের অংশে আছে, যখন কোন সমাজে মা যাহারা ফি ক্বরিয়াতিন, মা যাহারা যিনা ফি ক্বরিয়াতিন, যখন কোন সমাজে, কোন গ্রামে, কোন দেশে জেনা ব্যভিচার অত্যধিক হারে বেড়ে যায়, প্রকাশ্যে দিবালোকে এই নিন্দনীয় কাজটি যখন চলতে থাকে, তখন তারা নিজেদের উপরে নিজেদের বিপদকে ডেকে আনে। আল্লাহ তাআলা সূরা রূমে আলোকপাত করছেন, فإنك لا تسمع الموتى ولا تسمع الصم الدعاء إذا ولوا مدبرين। আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে নবী, فإنك لا تسمع الموتى, যে সমাজের, যে গ্রামের মানুষগুলোর হৃদয় মরে গেছে, যে হৃদয়গুলো কোরআন হাদিস বুঝতে অক্ষম, লা তুসমিউল মাউতা, হে নবী, আপনি ওই মরা মানুষগুলোকে শোনাতে পারবেন না। ওয়ালা তুসমিউস সুম্মাদ দুআ, আপনি ওই মানুষগুলোকেও কোনো কথা শোনাতে পারবেন না যারা কান আছে, আল্লাহ তাআলার বাণীগুলো শুনে কিন্তু সেই বাণী থেকে তারা বধির। ইদা ওয়াল্লাউ মুদবিরিন, যখন ওই গুণের সমাজ কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে ইসলামী জীবন যাপন না করে নিজেদের মন গড়া
জীবন যাপনের দিকে নিজেদের পৃষ্ঠকে নিয়ে যায়, নিজেদের মুখকে অভিমুখ করে নেয়। এরপরে 52 আয়াত 53 আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওমা আনতা বিহাদিল উম, হে নবী, ওই সমস্ত যে বধির বোবা আছে এদেরকে আপনি পথ দেখাতে পারবেন না। আন বারাআতিহিম, তারা যে বস্ত্রতায় নিমজ্জিত হয়েছে এই বস্ত্রতা থেকে আপনি তাদেরকে হেদায়েতের দিকে আনতে পারবেন না। ইন তুসমিউ, যদি শোনাতে হয় কাদেরকে শোনাতে পারবেন? ইল্লা মান ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন, আপনি শুধুমাত্র তাদেরকে শোনাতে পারবেন যারা আল্লাহ তাআলার আয়াতগুলোকে, বিধিবিধানগুলোকে বিশ্বাস করে। এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, আল্লাহ, ওই আল্লাহ তাআলা বলেন তিনি তো সেই আল্লাহ, খালাকাকুম মিন দুফিন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন খুব দুর্বল, সংকীর্ণ, অত্যন্ত দুর্বলতার থেকে। সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতা, এই দুর্বলতার পরে, অসহায়ত্বের পরে তোমাদেরকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, স্বাস্থ্যগত শক্তি দিয়েছেন, বুদ্ধিগত শক্তি দিয়েছেন, আবেগের শক্তি দিয়েছেন, বিবেকের শক্তি দিয়েছেন। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফা, এরপরে এই শক্তি সামর্থ্যযুক্ত শরীরকে আল্লাহ তাআলা একদিন আবার দুর্বলে পরিণত করে দেন, ওয়াসাইদা, এবং বৃদ্ধ করে দেন, অর্থাৎ আমাদেরকে বৃদ্ধ পরিণত করে দেন। ইয়াকুলু মা ইয়াশা, এভাবে আল্লাহ তাআলা ইচ্ছা করেন আমাদেরকে সাজানোর জন্য, সেভাবে আল্লাহ তাআলা করেন। ওয়া হুয়াল আলিমুল কাদির, আল্লাহ তাআলা আমাদের এই যাবতীয় বিষয় সম্পর্কে জানেন এবং তিনি এটার উপরে ক্ষমতাবান। এরপরে সূরা রোমের 10 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা কানা আকিবাতাল্লাযীনা আসাউ সুআ আন কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়া কানু বিহা ইস্তাহজিউন, যে সমস্ত মানুষগুলো মন্দকে গ্রহণ করে নিয়েছে তারাই মন্দ ফল ভোগ করবে, কারণ তারা আনকাযযাবু বিআয়াতিল্লাহ, আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করেছে, ওয়া কানু বিহা ইস্তাহজিউন, আর তারা আল্লাহ তাআলার এই আয়াতগুলো নিয়ে, আল্লাহ তাআলার এই বিধানগুলো নিয়ে উপহাস করেছে। আমি এতগুলো আয়াত বলার কারণ হচ্ছে এটাই, বর্তমান সমাজে আমরা যারা অভিভাবক আছি আপনাদের প্রতি হাত জোড় অনুরোধ, আপনার সন্তান একান্তই আপনার, এই সন্তানকে যদি সঠিকভাবে লালন পালন করতে না পারেন, সঠিক শিক্ষা যদি দিতে না পারেন, এই সন্তানকে সঠিক শিক্ষা না দেওয়ার কারণে হাসরের ময়দানে আপনি অপদস্থ হবেন, আপনাকে উল্টামুখী করে লাঠি দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আপনার সন্তানকে আপনি সুশিক্ষা দিন, আপনার ছেলে সন্তানকে মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন, পর্নোগ্রাফি থেকে দূরে রাখুন, আপনার মেয়ে সন্তানকে পর্দা করার জন্য বলুন, মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন, আপনার ছেলে হোক মেয়ে হোক সন্তানকে বলুন, আপনার ঘরের যে মেয়ে আছে, আপনার ওরা যে ভাই বোন, এই ভাই বোনের বাইরে তাদের বান্ধবী হোক বন্ধু হোক, এদেরকে যেন তারা গ্রহণ না করে। চাচাতো ভাই ভাই নয়, জ্যাঠাতো ভাই ভাই নয়, তালতো ভাই খালতো ভাই, এরা কেউ ভাই নয়, এরা প্রত্যেকটা আপনার সন্তানের জন্য জাহান্নামে যাওয়ার একটা একটা রাস্তা। দেবর বাছুর শ্বশুর কখনো একটা ঘরের বউয়ের জন্য স্বামীর সমতুল্য হতে পারে না, তার ভাইয়ের এবং বাবার সমতুল্য হতে পারে না। শ্বশুর অবৈধ শ্বশুর, তার ভিতরে মনুষ্যত্ব যেমন আছে, পশুত্ব তেমন বসবাস করে। দেবর বাছুর যেমন মানুষ,
মানুষত্ববোধ তার কাছে, মনুষ্যত্ববোধ তার কাছে যেমন আছে, পশুত্ব আচরণ করার সম্ভাবনা তার মধ্যেও আছে। তালতো ভাই, খালতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, এরা কখনো নিজের মায়ের ঘরের ভাই নয়। আপনার মায়ের ঘরের ভাইটা যেমন, বোনটা যেমন মনুষ্যত্বহীন হওয়ার সুযোগ আছে, আপনার উপর চড়াও হওয়ার জন্য, আমার উপর চড়াও হওয়ার জন্য এমন অমনুষ্যত্ব, পশুত্ব চরিত্র ওই চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই, তালতো ভাইদের মধ্যে আছে কি নাই? আজকে আমাদের ইসলামী সমাজ এই বিষয়টা বুঝতে সম্পূর্ণরূপে অক্ষম এবং সম্পূর্ণরূপে মানতে নারাজ। স্কুল যাবে, বন্ধু বান্ধবের সাথে চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই, তালতো ভাইয়ের সাথে সম্পর্ক রাখবে। মনে রাখবেন, এই প্রত্যেকটা সম্পর্ক আপনাকে এক একটা জাহান্নামের পথকে ত্বরান্বিত করছে, যার ফলে আজকে এই ব্যভিচার বেড়ে যাচ্ছে। এই জন্য এখন যদি আমরা সতর্ক না হই, আমাদের সন্তানগুলোকে যদি এই সমস্ত বিষয়ে সতর্কতা অবলম্বন করতে না শিখাই, তাহলে অদূর ভবিষ্যতে আমার মা, আমার বোন, আমার মেয়ে কখনো নিরাপদ থাকতে পারবে না। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে পোশাকের পর্দার হেফাজত করা, তেমনি আমাদের সকলের উচিত চোখের হেফাজত করা। আমরা যদি নিজেদের চোখের এবং পর্দার এই দুইটার হেফাজত করতে ব্যর্থ হই, তাহলে এমন একটা দিন আসবে যেদিন আপনি আর আমি এই অবস্থার সম্মুখীন হয়ে যাব, যে অবস্থার সম্মুখীন আছে হয়েছে। আমরা এখান থেকে কোরআন এবং হাদিসের আলোকে এই কথা স্পষ্ট করতে চাই। কোরআনে যেখানে এই ব্যভিচারের বিচারের সরাসরি রায় আছে, সেখানে কেন মানব নির্মিত, মানব মস্তিষ্কের আইন করে সেখানে করা হবে? 90 দিন কেন সেখানে তার জন্য আটকে রাখা হবে? যেখানে একজন ধর্ষণকারী ধর্ষণ করার পরে একটা মেয়ে মারা যায়, কিংবা একটা ছেলে মারা যায়, সেখানে দর্শনকারীকে 90 দিন অপেক্ষা করার কোনো সুযোগ আছে বলে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে মানা যায় না। তার শাস্তি হচ্ছে, যদি সে অবিবাহিত হয়, কোরআনের দৃষ্টিকোণ থেকে সরাসরি বলছি, যদি সে অবিবাহিত হয়ে থাকে, তাহলে এই অবিবাহিত হওয়ার কারণে জনসম্মুখে তাকে 80টা দোড়া দিতে হবে এবং গোপনে দিলে হবে না। এভাবে অনেকগুলো মানুষকে জমা করতে হবে, জমা করে জনসম্মুখে তার অপরাধকে স্বীকার করিয়ে, সঠিক অপরাধকে স্বীকার করিয়ে তাকে শাস্তির আওতায় আনতে হবে। আর যদি সে বিবাহিত হয়ে থাকে, এভাবে জনসম্মুখে তাকে অর্ধেক পর্যন্ত মাটির নিচে দাঁড়িয়ে বাকি অর্ধেকের উপর জনগণের পাথর নিক্ষেপে তাকে হত্যা করতে হবে। এটাই হচ্ছে কোরআনের আইন। এই আইন যদি দেশে বাস্তবায়ন না হয়, যতই আইন করুক, দর্শনকারীরা রেহাই পেয়ে যাবে। কারণ আমাদের টাকা, আমাদের ক্ষমতার অপব্যবহার করে আমরা এদেরকে ছাড়িয়ে নিয়ে আসি। হাসরের ময়দানে কিন্তু কেউ কাউকে ছাড়তে পারবে না, সেদিন কেউ কাউকে ছাড়তে পারবে না। আজকে আমাদের সমাজের অবক্ষয়ের সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে একটি হচ্ছে আমাদের পরিবারকে উদাসীনভাবে ছেড়ে দেওয়া, আমাদের পরিবারের সন্তানগুলোকে উদাসীনভাবে চলতে দেওয়া। আল্লাহ তাআলা যেন আমাদের আজকের এই যে আলোচনা, দান সদকার বিষয়ে আলোচনা করেছি, আমরা ইতিকাফের বিষয়ে আলোচনা করেছি, আমরা রোজার বিভিন্ন আনুষঙ্গিক বিষয়ে আলোচনা করেছি, সর্বশেষ এই আল্লাহ তাআলার একটি বিধান নিয়ে আলোচনা করেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিষয়গুলো যথাযথভাবে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের আগামী 22 রমজান 23 তারাবি, 22 রমজান
তেইশে তারাবিতে আমাদের অত্র মসজিদে তারাবির মুনাজাত হবে ইনশাআল্লাহ। প্রত্যেক তারাবি আপনাদের সকলের প্রতি সেই মুনাজাতের দাওয়াত রইল। এবং আমাদের আলহামদুলিল্লাহ হুজুরেরা নামাজ পড়াচ্ছেন, হাফেজ সাহেবেরা নামাজ পড়াচ্ছেন। প্রতি বছর আপনারা আপনাদের প্রত্যেক অবস্থান থেকে একটা অংশ তারাবির জন্য হাদিয়া দিয়ে থাকেন। আপনারা আপনাদের এই বছরও যথাসম্ভব, এখন 1 সপ্তাহ সময় আছে, আপনারা আপনাদের অবস্থান থেকে সর্বোচ্চ কার্পণ্যতাহীন, আমরা যেটা কার্পণ্য করি একেবারে মন খুলে, আমরা যেহেতু নামাজ পড়েছি ওভাবে মন খুলে ইমাম সাহেবদের হাদিয়ার জন্য আমরা যথাযথভাবে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা হাদিয়া, আমাদের সম্মানিত মুয়াজ্জিন হুজুর আছেন, আমি আছি, আমাদের সম্মানিত পদ্ধক্ষ মহোদয় যারা মাওলানা নুরুল ইসলাম হুজুর আছেন, আপনারা আমাদের এদেরকে কিন্তু আমাদের অফিসে পৌঁছে দিলেও হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আজকের আলোচনা বুঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।